বিয়েবাড়িতে যেভাবে চিকেন রোস্ট তৈরি করা হয় তার একটি সহজ রেসিপি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট কিভাবে বাসায় তৈরি করবেন খুব সহজে। এখানে আমি প্রায় 7 পিসের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের উপরে প্রথমে কিছুটা লবণ দিয়ে নিয়েছি, একটু করে লবণ দিয়ে এখন আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে চিকেনগুলো একটু ভেজে নেব। একটু উল্টিয়ে দিব, একটু হালকা একটু লাল লাল করে এই চিকেনগুলো ভেজে নিতে হবে। তো এভাবে চাইলে আপনারা খুব সহজে চিকেন রোস্ট বাসায় তৈরি করে নিতে পারেন। একদম কোনো ঝামেলা পোহাতে হয় না, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সব চিকেনগুলো একটু ভেজে নিয়েছি। এখন এগুলো আমি নামিয়ে এক পাশে রেখে দিব। একটি মশলা তৈরি করে নিব। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আর বাদাম, এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে দিয়ে পেঁয়াজের সাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব টক দই, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে আর একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিতে হবে টমেটো সস। আমি টমেটো সসটা অবশ্যই একটু পরেই দিয়েছি, আপনারা এখানে দিয়ে দিবেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন রোস্ট মশলা, যেটা রেডিমেড পাওয়া যায়। এখান থেকে দিয়ে ভালো করে এই মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। এখন আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে এই মশলাটাকে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিব। এই যে এভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে প্রথমে। তো আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচের মতো কিশমিশ বাটা। কিশমিশ বাটাটা দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিব। যে আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে, যেহেতু উপর তেল চলে আসছে তাহলে বুঝতে হবে এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি চিকেন রোস্টগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। এখন আমি এখানে দিয়ে দিয়েছি তরল দুধ। দুধ দিয়ে ভালো করে একটু করে মশলার সাথে আর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব কিছুটা উপরে পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি প্রথমে করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম কয়েকটার মতো কাঁচা মরিচ। আমি টমেটো সসটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে দিয়েছি। আপনারা যখন মশলাটা রেডি করবেন তখন টমেটো সস অবশ্যই একসাথে দিয়ে দিবেন। এই যে আমার এই রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তো আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ ঘি, দিয়ে উপর আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব। এখন নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।